পারস্য উপসাগরের গভীর অন্ধকারে এমন এক ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান, এই দুই চির প্রতিদ্বন্দ্বী শক্তি এখন এমন এক মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখান থেকে পেছনে ফেরার পথ প্রায় বন্ধ হয়ে এসেছে। এই মুহূর্তে যখন আপনি এই খবরটি শুনছেন, তখন পারস্য উপসাগরের নীল জলরাশির নিচে উত্তেজনার পারদ ক্রমাগত বেড়েই চলছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহর এখন এমন এক পরিস্থিতির মধ্যে আটকা পড়েছে যা গত কয়েক দশকেও এই অঞ্চলে দেখা যায়নি। এই গল্পের সূত্রপাত মাত্র কয়েকদিন আগে, যখন মার্কিন প্রশাসন তাদের নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পারস্য উপসাগরের দিকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের হিসাব নিকাশ বেশ সহজ। তাদের ধারণা ছিল এই বিশাল যুদ্ধজাহাজটি এই অঞ্চলে পৌঁছে দেখালেই তেহরান চাপে পড়ে যাবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য পুনরায় প্রতিষ্ঠিত হবে। কিন্তু রাতের অন্ধকারে যা ঘটে গেল তা পেন্টাগনের সব ধরনের সামরিক হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। যখন মার্কিন নৌবহরটি হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছালো, তখন তারা বুঝতে পারল যে তারা একা নয়। অন্ধকার সমুদ্রের বুকে হঠাৎ করেই শত শত ছোট ছোট আলো জ্বলে উঠল। মার্কিন রণতরীর রাডারে একটা বা দুটো নয়, একসঙ্গে প্রায় 300টি সংকেত ভেসে উঠল। ইরানের নৌবাহিনী তাদের ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক শক্তি প্রদর্শনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে অপেক্ষা করছিল। 300টি দ্রুতগতির মিসাইল বোট চারদিক থেকে মার্কিন রণতরীটিকে ঘিরে ফেলল। এটা এমন এক দৃশ্য ছিল যা হলিউডের কোনো বাজেট বহুল সিনেমাকেও হার মানায়। ইরানি নৌবাহিনীর এই পদক্ষেপ কোনো আকস্মিক ঘটনা ছিল না। মাসের পর মাস ধরে তারা এই মুহূর্তটির জন্য গোপন প্রস্তুতি নিচ্ছিল। প্রতিটি ছোট বোট ক্ষেপণাস্ত্র সজ্জিত ছিল এবং প্রতিটি নাবিক ঠিক জানত তাকে কি করতে হবে। মার্কিন রণতরীটি যখন প্রণালীর সীমানায় প্রবেশ করল, তখন ইরানি বোটগুলো রাডারের চোখে ফাঁকি দিয়ে এতটাই কাছে চলে এলো যে মার্কিন নাবিকরা খালি চোখেই তাদের দেখতে পাচ্ছিলেন। এই নিকটবর্তী দূরত্বে একটি মিসাইল ছুড়লে প্রতিক্রিয়া জানানোর সময় হাতে থাকে মাত্র কয়েক সেকেন্ড, আর সেই কয়েক সেকেন্ডে কি ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে তা মানতেও মার্কিন সামরিক বিশ্লেষকরা এখন শিউরে উঠছেন। সম্পূর্ণ অপারেশনটি এমনভাবে সম্পন্ন হয়েছে যেন তা গণমাধ্যমে চোখের আড়ালেই রাখা যায়। এক কঠোর মিডিয়া ব্ল্যাকআউটের মাধ্যমে ইরান এমন এক খেলা খেলেছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকেও থমকে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অবস্থান সম্পূর্ণ ইরানের নজরদারিতে। তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নড়াচড়া ইরানি গোয়েন্দারা সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে। যে কোনো ভুল পদক্ষেপের জন্য তেহরান এখন পুরোপুরি প্রস্তুত। তেহরান থেকে যে বার্তা এসেছে তা অত্যন্ত স্পষ্ট এবং ভয়াবহ। এটা কোনো সাধারণ মহড়া নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়েছে। ইরানের নৌবাহিনী তাদের সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরাপদ গোদাম থেকে বের করে উপকূলীয় লঞ্চ প্যাডে স্থাপন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্রই সেগুলো নিক্ষেপ করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন যদি কোনো বেপরোয়া পদক্ষেপ নেয়, তবে তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে রেখেছে তেহরান। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার অর্থ কী তা বুঝতে হলে এই জলপথটির ভৌগোলিক এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। বিশ্বের প্রায় 1/5 তেল এই সংকীর্ণ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল পরিবহনকারী ট্যাঙ্কার এই পথ দিয়ে চলাচল করে। এই পথ যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতিতে যে ভূমিকম্প হবে তা কল্পনা করাও কঠিন। তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে এবং পশ্চিমা দেশগুলোর অর্থনীতি গুরুতর সংকটে পড়বে। ইরানি সামরিক প্রস্তুতি কেবল সমুদ্রের মাঝেই সীমাবদ্ধ নেই। হরমুজগঞ্জ প্রদেশের পূর্ব উপকূল জুড়ে বিপুল পরিমাণ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান এতটাই কৌশলগত যে এখান থেকে নিক্ষিপ্ত কোনো ক্ষেপণাস্ত্র খুব সহজেই হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। ইরানি সামরিক মতবাদ অনুযায়ী শত্রু জাহাজ ধ্বংস করার জন্য তীব্র আগুনের শক্তি বা হেভি ফায়ার পাওয়ারের ব্যবহারের পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখন সব কিছু প্রস্তুত। পারস্য উপসাগরে 3টি দ্বীপ রয়েছে, বড় তানব, ছোট তানব এবং আবু মুসা। এই সংকটের মুহূর্তে এই দ্বীপগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। হরমুজ প্রণালীর ঠিক মাঝখানে অবস্থিত এই দ্বীপগুলোতে ইরান গত কয়েক মাসে তাদের সামরিক উপস্থিতি বহুগুণ বাড়িয়েছে। ভারী সামরিক সরঞ্জাম এবং অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে এই দ্বীপগুলোতে। এখান থেকে প্রণালীর উপর দিয়ে চলাচলকারী যে কোনো জাহাজে হামলা চালানো প্রায় সম্ভব এবং ইরান এই দ্বীপগুলোকে একেবারে দুর্ভেদ্যে পরিণত করেছে। আরও ভয়াবহ খবর হলো, হরমুজ প্রণালীর পানির নিচে যা ঘটেছে, ইরান বিপুল সংখ্যক নো মাইন বসানোর কাজ সম্পন্ন করেছে। সাগরের তলদেশে বিছিয়ে রাখা এই মাইনগুলো মার্কিন সাবমেরিন এবং যুদ্ধজাহাজের জন্য এক নীরব ঘাতক হিসেবে অপেক্ষা করছে। এই মাইনগুলো এতটা সুকৌশলে স্থাপন করা হয়েছে যে এগুলো খুঁজে বের করা এবং নিষ্ক্রিয় করা মার্কিন নৌবাহিনীর জন্য অত্যন্ত
অত্যন্ত কঠিন হবে। মার্কিন নৌবাহিনী যদি এই এলাকায় চলাচল করতে চায় তাহলে তাদের প্রতিটি পদক্ষেপ হবে জীবন ও মরণের খেলা। ইরানের পরিকল্পনা শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নয়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তা পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত সমস্ত সমুদ্রপথ অবরোধ করে দেবে। এই পথগুলো বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এর সরাসরি প্রভাব পড়বে আমেরিকা, ইউরোপ এবং সহ সমস্ত পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে। ইরানের পক্ষ থেকে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে একটি ভয়ঙ্কর বার্তা দেওয়া হয়েছে। তারা বলেছে যুদ্ধের ফলে তেল বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে পশ্চিমারা বুঝতেই পারবে না যে প্রতিটি মাখনের ভেতরে আসলে কতটা চর্বি লুকিয়ে আছে। সহজ কথায় বিলাসিতার জীবন ছেড়ে তাদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে ইরানের এই সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে যা মার্কিন সামরিক বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের স্বল্প খরচে তৈরি ড্রোনের ঝাঁক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জন্য এক বাস্তব এবং ভয়াবহ হুমকি সৃষ্টি করেছে। ইরানের এই ড্রোনগুলোর আকারে ছোট এবং দামে সস্তা, কিন্তু যখন এগুলো শত শত বা হাজার হাজার সংখ্যায় একসঙ্গে হামলা চালায় তখন সেই ঝাঁক ঠেকানো যে কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। মার্কিন রণতরীতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু এই ব্যবস্থা সীমিত সংখ্যক লক্ষ্যবস্তুতে প্রতিহত করতে পারে। যখন একসঙ্গে শত শত ড্রোন চারদিক থেকে ছুটে আসে তখন সেই প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে অকেজো হয়ে পড়ে। তেহরান এই ধরনের অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে অত্যন্ত দক্ষতা অর্জন করেছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ আধিপত্য খর্ব করার জন্য এই ড্রোন প্রযুক্তিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সামরিক দিক থেকে ইরানের এই সক্ষমতা অবশ্যই একটি বড় চ্যালেঞ্জ, তবে আরও বড় বিপদ এসেছে রাজনৈতিক ফ্রন্ট থেকে। পারস্য উপসাগরের আরব দেশগুলো বিশেষ করে সৌদি আরব এবং কাতার তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এই দুটি দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা তাদের মাটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য ব্যবহার করতে দেবে না। মার্কিন সামরিক পরিকল্পনার জন্য এটি একটি বিশাল বিপর্যয়, কারণ স্থলভাগের ঘাঁটি ব্যবহার করতে না পারলে আমেরিকাকে পুরোপুরি নৌবহরের উপর নির্ভর করতে হবে এবং সেই নৌবহর এখন ইরানের মিসাইল এবং ড্রোনের পরিসরের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। মিত্র দেশগুলোর এই সহযোগিতা আমেরিকাকে এই অঞ্চলে কার্যত একা করে দিয়েছে। বছরের পর বছর ধরে আমেরিকা যে জোট গড়ে তুলেছে সেই জোট এখন ভঙ্গুর হয়ে পড়েছে। সৌদি আরব এবং কাতার বুঝতে পেরেছে যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাই তারা এবার নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইরান এবং তাদের মিত্র হিজবুল্লাহর পক্ষ থেকে যে হুঁশিয়ারি এসেছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে আমেরিকাকে শুধু সাগরে নয় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধের মুখে পড়তে হবে। ইরানি নৌবাহিনী এবং তাদের মিত্ররা যৌথভাবে মার্কিন স্বার্থে আঘাত আনার প্রস্তুতি নিচ্ছে। এই প্রস্তুতি এতটাই ব্যাপক যে আমেরিকা একা এর মোকাবেলা করতে পারবে কিনা সেই প্রশ্ন এখন সামনে এসেছে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহরে আটকে পড়ার অর্থ হলো তাদের রসদ সরবরাহ এবং চলাচলের স্বাধীনতা এখন পুরোপুরি ইরানের ইচ্ছার উপর নির্ভর করছে। 300টি মিসাইল বোটের সার্বক্ষণিক নজরদারি এবং উপকূলীয় মিসাইল ব্যাটারির লক্ষ্যবস্তু হওয়ার কারণে মার্কিন নাবিকদের মধ্যে চরম উদ্বেগ কাজ করছে। পেন্টাগনও চাইলে এখন সহজে এই ফাঁদ থেকে বের হতে পারবে না। প্রতিটি পথ এখন বিপদে ভরা এবং প্রতিটি সিদ্ধান্ত জীবন ও মরণের প্রশ্ন। ইরান হুমকির সুরে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই অঞ্চলে আগ্রাসন চালানোর চেষ্টা করলে পারস্য উপসাগর হবে মার্কিন বাহিনীর চূড়ান্ত কবরস্থান। এই কথাটির কতটা বাস্তব তার সময় বলে দেবে, তবে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার, পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ আর আগের মতো ওয়াশিংটনের হাতে নেই। ইরান তাদের সামরিক শক্তি এবং কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিও থমকে দাঁড়াতে বাধ্য। এখন সবার চোখ ওয়াশিংটনের দিকে। ট্রাম্প প্রশাসন কী সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে আগামীর দিনগুলো কেমন হবে। একটি ভুল সিদ্ধান্ত এই অঞ্চলকে আগুনের গোলায় পরিণত করতে পারে এবং সেই আগুন ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। পারস্য উপসাগরের জল এখন বাইরে থেকে শান্ত দেখালেও তার নিচে ফুটছে অগ্নিগর্ভ এক আগ্নেয়গিরি, যা মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হতে পারে।